সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলো কাঙ্ক্ষিত মানের ওজন নিয়ে আসবেন কিভাবে, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো সম্মানিত বোনেরা, বিশেষ করে যারা গ্রামে বাস করেন এবং যে সকল ভাইরা দেশি মুরগির খামারটা দিয়েছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা যারা দেশি মুরগির যখন বিক্রি করতে চাচ্ছেন তখন কাঙ্ক্ষিত মানের ওজনটা না আসার কারণে আপনারা কিন্তু মুরগিটা বিক্রি করতে পারতেছেন না। তো এই রকম পরিস্থিতিতে আপনারা যারা আছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কিছু খাবার খাওয়া, কিছু পদ্ধতি অবলম্বন করে অবশ্যই আপনারা চেষ্টা করলে দেশি মুরগির কাঙ্ক্ষিত মানের ওজনটা আনতে পারবেন। মাত্র 2টা খাবার সাজেস্ট করব আপনাদেরকে। তো আমাদের গ্রামে প্রধান যে সমস্যাটা, শুধু আমাদের গ্রামে না, প্রত্যেকটা গ্রামে যে কাঙ্ক্ষিত মানের ওজনটা না নিয়ে আসার কারণে আমরা কিন্তু খুব একটা ভালো পজিশনে আমরা কিন্তু এই মুরগিটা দামটা বেশি হওয়ার পরেও আমরা কিন্তু বাণিজ্যিকভাবে আগায় নিয়ে যেতে পারতেছি না। তার কারণ হচ্ছে আমরা মুরগির ওজনটা সঠিকভাবে পাচ্ছি না। তো এই ওজন না পাওয়ার কারণেই কিন্তু আমরা কিন্তু এই মুরগিগুলো বাণিজ্যিকভাবে করতে পারতেছি না। তো আপনার এই ওজনটা না আসার প্রধান 3টা কারণের প্রধান হচ্ছে, যেটা বলবো সেটা হচ্ছে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যাটা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির কাঙ্ক্ষিত মানের ওজনটা কিন্তু আসবে না। তারপরে যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার মুরগির যদি আমাশাজনিত কোনো সমস্যা হয়ে থাকে, যে আপনার মুরগির পাতলা পায়খানা আছে, আপনি সেটা ধরতে পারতেছেন না, এই রকম পরিস্থিতিতে যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই মুরগির কাঙ্ক্ষিত মানের ওজন আনতে পারবেন না। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি। আপনারা কিন্তু সবাই জানেন যে আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি। তো ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ভাত খেতে দিই, খুদ খেতে দিই, চাউল খেতে দিই। তো এই ভাত, খুদ, চাউল, ধান এইগুলো যেহেতু গ্রামে আমরা বাস করি, তো এইগুলো খাবার দেওয়ার কারণে আমরা কিন্তু কাঙ্ক্ষিত মানের ওজনটা আমরা দেশি মুরগির ক্ষেত্রে পাই না। তো এইটার কারণেই কিন্তু আমরা দেশি মুরগিতে বেশি লাভবান হতে পারতেছি না। বর্তমান সিচুয়েশনে আমরা লাভ করতে পারতেছি না। তো এই জায়গা থেকে এই 3টা সমস্যা থেকে আমাদের কিন্তু বেরোয় আসতে হবে। তো বেরোয় আসার পরে আমাদেরকে যখন মুরগিটা আপনি বিক্রি করবেন তার 15 দিন আগ থেকে আপনাকে কিছু নিয়ম পদ্ধতিটা মেনে চলতে হবে এবং কিছু খাবারের পরিবর্তন আনতে হবে। যদিও আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, আর যারা খাঁচাতে মুরগিটা পালন করেন তাদের হিসাবটা আলাদা। তার কারণ তারা কিন্তু যে কোনো সময় পুষ্টিকর খাবারটা তাদেরকে কিন্তু খাওয়াইতে পারে, কিন্তু যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে তাদের দ্বারা কিন্তু এটা সম্ভব হয় না। তো এইরকম পরিস্থিতিতে আপনারা যে কাজটা আপনাকে সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগিকে অবশ্যই গম খাবারটা দিতে হবে। আপনারা গমের খাবারটা দিতে হবে। তারপরে যে খাবারটা আপনারা দেবেন সেটা হচ্ছে ব্রয়লার মুরগির জিরো খাবার। যদি আপনারা ব্রয়লার মুরগির এই জিরো খাবারটা যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগি দ্রুত বড় হবে এবং ওজনটাও কিন্তু দ্রুত রকেটের গতিতে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তারপরে যে খাবারটা আপনি আপনার মুরগিকে দেবেন তারপর হচ্ছে এই যে ব্রয়লার মুরগির বড় ফিড। এই ব্রয়লার মুরগির বড় ফিডটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেগুলো আপনি মাংসের জন্য বিক্রি করবেন আর যেগুলো আপনি ডিমের জন্য বাড়িতে রেখে দেবেন সেইগুলোকে কিন্তু আপনি কখনো এই মুরগির ফিডটা দিবেন না। আপনি গম দিতে পারেন কিন্তু মুরগির ফিডটা দিবেন না। তো এই ব্রয়লার মুরগির এই ফিডটা যদি আপনি টানা 15 দিন, এই 2টার যে কোনো একটা সবচেয়ে ভালো হয় যদি আপনি এই বড় ফিডটা যদি আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে রকেটের গতিতে আপনার মুরগির ওজনটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আর এই রকম যদি আপনি
15 দিন, টানা 15 দিন যদি আপনার মুরগিকে আপনি খাওয়াইতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগি দ্রুত আপনার দেশি মুরগি দ্রুত ওজন বৃদ্ধি পাবে, আর আপনি মুরগি বিক্রি করার উপযোগী মুরগি হিসেবে কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন, আর এমনকি আপনার লাভ অংশটাও কিন্তু বেড়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।